রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বান্দা যদি গুনাহ করতে 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 এত বেশি করে ফেলে যে আকাশ এবং জমিন পরিমাণ যে ফাঁকা জায়গা আছে সেই জায়গাসমূহে তার গুনাহের জায়গা নিচ্ছে না, তারপরেও আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন যদি না সে একটা কাজ করে। এই মেসেজটা আপনার প্রিয় বন্ধু যাকে আপনি শুভাকাঙ্ক্ষী মনে করেন তার কাছে পৌঁছে দিবেন, শেয়ার করে মানুষের কাছে বেশি বেশি করে পৌঁছে দিবেন যে আল্লাহ কি এমন জিনিসকে সব থেকে বেশি অপছন্দ করেন। মনে রাখবেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার সমস্ত গুনাহকে ক্ষমা করে দিবেন যদি আপনার আমল নামায় শিরকের মতো খারাপ গুনাহ না থাকে। এজন্য আল্লাহ তাআলার সাথে কখনোই শিরক করতে যাবেন না। মির্জা গালিবের একটা কথা আছে না, যে খুব সুন্দরভাবে তিনি বলেন যে আমি যখন আমার প্রিয়তমাকে আরেকজনের সাথে দেখলাম তখন আমার মনে হয়েছে যে আল্লাহ তাআলা কেন শিরককে হারাম করে দিয়েছেন। আপনি ভাবেন তো, একটা মানুষকে আপনি ভালোবাসলেন, সেই মানুষটাকে যখন পর পুরুষের সাথে দেখেন আপনার তখন কলিজা ফেটে যায়, কলিজা ছিঁড়ে যায়, কষ্ট হয়, চোখে পানি আসে। আর যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সৃষ্টির সেরা মাখলুকাত বানিয়েছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালোবেসেছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত এত সম্মান দিয়েছেন, যিনি আপনাকে বানিয়েছেন, সেই মালিকের অবাধ্য হয়ে যখন অন্য কাউকে আপনি ক্ষুধা মানেন তখন তিনি কিভাবে বরদাস্ত করবেন। এই জন্যই বলা হয়েছিল যে আমাদের উম্মতের মধ্যে, সমস্ত উম্মতদের মধ্যে সব থেকে ভালো লাকি উম্মত হচ্ছে আমরা। গুনাহ করলেও আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, যদি না সে শিরক করে।